মৌলভীবাজারে শীতের প্রভাব নিয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত। মিল্লাত, আজ মৌলভীবাজারে আসলে তাপমাত্রা কত দেখছেন এবং জনজীবনে এর প্রভাব কেমন দেখছেন? ইতিমধ্যে আমরা অনেক জেলায় শীতের যে প্রকোপে বেশ কিছু মানুষ মারা যাওয়ার খবর পেয়েছি। আপনার এলাকায় কি খবর? ফয়সাল, আপনাকে ধন্যবাদ এবং শুভ সকাল। গতকালকে তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল, যেটা বাংলাদেশের সর্বনিম্ন ছিল। তবে আজকে সকাল 6টায় এখানকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস, ফলে 2 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। বাড়ার কারণে কিছুটা স্বস্তি ফিরেছে। তারপরেও যেহেতু সকাল এবং আপনি জানেন, যেহেতু আমাকে আবহাওয়া অফিসার জানিয়েছে, সেটি হচ্ছে মূলত সর্বোচ্চ তাপমাত্রা 9 থেকে 12 ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা 9 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। ফলে এই সর্বোচ্চ এবং সর্বনিম্নের মাঝখানে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপমাত্রা থাকার কারণে মূলত শীত অনুভূতি হচ্ছে বেশি, এবং শীত অনুভূতি হওয়ার কারণে রাতকে থেকে বৃষ্টির ফুটার মতো কুয়াশা পড়ে এবং সকাল দুপুর পর্যন্ত কুয়াশা অব্যাহত থাকে। তবে আজকে একটু আশার খবর হচ্ছে, আজকে সকাল এখন পর্যন্ত তো আপনি আমার পিছনটা দেখতে পাচ্ছেন, তেমন একটা কুয়াশা নেই। তবে আকাশে হালকা মেঘ জমে আছে, যেটা আমাকে বলেছে আবহাওয়া অফিস। ফলে কিছুটা তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যদি আকাশে হালকা ক্লাউড না থাকতো তাহলে হয়তো তাপমাত্রাটা আরও কমতো। তারপরে তারা আবহাওয়া অফিস জানিয়েছে যে আগামী 3-4 দিনে তাপমাত্রা এরকমই বিরাজ করবে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, আপনি জানেন এখানকার যে শীত বস্ত্রের একটা অভাব আছে, ফলে চা শ্রমিক শুরু করে নির্ণয় মানুষের মধ্যে একটা দুর্ভোগ থেকে যায় এবং সেই দুর্ভোগ বরাবরই তারা অনুভব করে। ফলে তারা শীত বস্ত্রের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে এবং ইতিমধ্যে প্রতিটি উপজেলায় 6 লাখ টাকা করে এসেছে শীত বস্ত্র কেনার জন্য, এবং সেটি কিনে বিতরণ করা হয়েছে। তারপরেও আরেকটু চাহিদা তারা জানিয়েছেন সরকারের কাছে। রয়্যাল আহমেদ ফারুক মিল্লাত, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত শ্রীমঙ্গল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন। আমরা জানছিলাম সেখানকার তাপমাত্রার বর্তমান পরিস্থিতি।